কেউ আর স্বভাবত তার কাছে অসহ্য হয়ে যায় বাড়ি যাওয়ার ভালো। আমি এখানে তেমন কিছু বলবো না। সভাপতির সভা সমাপ্তি করা ছাড়া আর অন্য কথা বলার কোনো সুযোগ থাকে না। এই হিসাবে আজকের রিফর্মিং সোসাইটি এবং নৃত্য শিক্ষা কেন্দ্র আয়োজিত সলিল শত আলোকে সলিল সুকান্ত স্মৃতিধারণ সভার আজকের সম্মানীয় মাননীয় উদ্বোধক শ্রদ্ধেয় সুভাষিস কলাপাত্র তথা আমাদের ত্রিপুরার গর্ব উদয়পুরের এই কৃতি সন্তান, ভারতবর্ষের উচ্চ আদালতের অর্থাৎ উড়িষ্যা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি, ওনাকে রিফর্মিং সোসাইটি এবং নৃত্য শিক্ষা কেন্দ্রের পক্ষ থেকে এবং ব্যক্তিগত তরফ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। উনি যে বক্তব্য আমাদের প্রথমেই উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে আমাদের সম্মুখে অনেক কথা তিনি বলে গেছেন, যেগুলি আমাদের প্রত্যেকের জীবনে সেগুলি যাতে আমাদের প্রত্যেক দিনের চলার পথে আজকের যে অনুষ্ঠান, যাদের উদ্দেশ্যে সলিল সুকান্ত এই দুজন মনীষী, আমি মনীষী বলবো, সুরকার এবং যার কথা আমাদেরকে প্রতিদিন চলার পথে উদ্বুদ্ধ করে, তিনি যেভাবে এই স্মৃতিচারণা অনুষ্ঠানে তার সাথে অনেকেই এখানে উপমা দিয়েছেন, সেগুলো কি যাতে আমাদের তো এখন বেলার শেষ পর্বে এসে পৌঁছে গেছি, আমার পক্ষে সে সম্পর্কে কোনো জ্ঞান দেওয়ার মতো যোগ্যতা আমার নেই, নিজ সেই পথে অতটুকু অগ্রসর হতে পারিনি, যাতে আমরা যারা উত্তরসূরি ওনাদের, আমাদের পরের যারা উত্তরসূরি আছে তাদের জীবনে যাতে সেগুলো পাথেয় করে রাখেন, এই কথাগুলি বলে সকল গুণীজন শ্রদ্ধাবান সকলকে আমার আন্তরিক ধন্যবাদ, অভিনন্দন এবং ছোট ছোট শিশু যারা, অভিভাবক যারা আছেন প্রত্যেককে আন্তরিক ভালোবাসা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে সমাপ্তি ঘোষণা করছি। এরপরে আমাদের একটু টিফিনের ব্যবস্থা আছে, আপনারা সকলে টিফিন গ্রহণ করে তারপরে চলে যাবেন বাইরে।